নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, প্রতিবেশীর ডাকাতির ছক। ব্যাংকের ডাকাতি প্রতিবেশীর। গাজলের সমবায় ব্যাংকে ডাকাতির ছক সমীর মণ্ডলের। যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, গাজলের সমবায় ব্যাংকে সিসি ক্যামেরার ফুটেজের ছবি। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সমীর মণ্ডল ডাকাতি করতে আসে। প্রতিবেশীর ডাকাতির ছক, ব্যাংকে ডাকাতি প্রতিবেশীর। গাজলের সমবায় ব্যাংকে ডাকাতির ছক সমীর মণ্ডলের। অস্ত্র এবং লোক জোগাড় করেছিল এই সমীর মণ্ডল, আর সেই হিসাবেই তারা ব্যাংকে প্রবেশ করে। গাজলের সমবায় ব্যাংকে প্রবেশ, দেখছেন সেই ছবি। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সমীর মণ্ডল এবং আরো বেশ কয়েকজন তারা ব্যাংকের ভেতর প্রবেশ করে আগ্নেয়াস্ত্র নিয়ে। তাদের ছক ছিল ব্যাংকে ডাকাতি করা। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে গেল সমীর মণ্ডল। পুলিশের গুলি খেয়ে ধরা পড়ে যায় সমীর মণ্ডল। আমাদের লোক আর ভিডিও করবো। দুটা নিয়েছি তোমরা। সাদা জামা পড়েছিল, ওটা কই? তোমরা কজন ছিলে? 8 জন ছিলে। হঠাৎ করে এই ব্যাংকে ডাকাতির পরিকল্পনা কেন? এই ব্যাংকে তোমার আত্মীয় চাকরি করে? যে গুলি লেগেছে, তোমাদের অস্ত্র কোথা থেকে পেলে? অস্ত্র আমরা নিয়ে আসছিলাম, ওরা নিয়ে আসছিল। তোমরা গুলি চালিয়েছিলে? আচ্ছা, তোমার কোথায় গুলি লেগেছে? কোমরে। তোমরা কবে থেকে এখানে ডাকাতি যে করবে, কবে থেকে পরিকল্পনা করলে? হঠাৎ করে। ব্যাংক বলছে 6 লাখ টাকা কোথায় লুট হয়েছে। টাকার কাছে আমরা ছিলাম নাকি? আমি গেটে ছিলাম। আমি করিনি স্যার, আমাদের এলাকায় লেগে ছিল না। ওই যে সমীর মণ্ডল আছে, পকেট লোন করেছিল। ওর বাড়ি ব্যাংকের বাড়ির সামনেই, আরেকজন ওর সঙ্গে ছিল, আর আমরা 6 জন ছিল। আমাদের ইচ্ছা ছিল না, বারবার ডাকে শালা আমাদেরকে ফাঁসিয়ে দিল। ডাকাতির কথা ভাবলা কেন? এই জন্য। গাজলে সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনার পর পুলিশ ডাকাত দলকে ধাওয়া করে, আর তখনই পুলিশ ডাকাত দল গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং তাতে 2 জন ডাকাতকে গ্রেপ্তার করে ফেলা সম্ভব হয়েছে। একজন তাদের মধ্যে কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, যার চিকিৎসা করতে এই মুহূর্তে আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সে কিন্তু ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে এবং ডাকাত দলের সঙ্গে এই দুষ্কৃতী জড়িত ছিল এবং তার দাবি হঠাৎ করেই নাকি ডাকাতির পরিকল্পনা হয়। কিন্তু তিনি জানাচ্ছেন যে 8 জন এই ডাকাত দলে ছিল এবং তারা যখন পালাচ্ছিল তখন পুলিশ চারধার দিয়ে ঘিরে ফেলে এবং সেই সময় সে ধরা পড়ে যায়। তার কাছ থেকেই বাকি ডাকাত দলের সদস্যদের ছবি দেখিয়ে তাদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। আর এই সমবায় ব্যাংক থেকে প্রায় 6 লক্ষ টাকা ডাকাতি দুষ্কৃতীদের। কি আবার কালো কাপড় দিয়ে বাঁধা, বেশ কিরকম কি এখানে এসে কত টাকা লুটপাট হয়েছে এখান থেকে? প্রাথমিক আমরা যেটা হিসেব করেছি 5 লাখ 92,000। বলছি যে একজনের গুলি লেগেছে, তার শারীরিক অবস্থা কেমন আছে? মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে, আমরা ছিলাম সেখানে, ডক্টররা দেখছে, আপাতত স্টেবল আছে। পুলিশের চোখে ধুলো দিতে 2 জোড়া পোশাক ব্যবহার করেছিল ডাকাতরা। 4 জন ডাকাত ধরাও পড়ে গিয়েছে। লুট হওয়া টাকা এখনো উদ্ধার হয়নি, এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং বোমাও। তো 4 জন টোটাল এখন ডিটেইনড আছে, আর বাকি যে গ্যাংস ডিটেলস আছে ওটা আমরা পেয়েছি। তো ওটা আমরা রেড করছি, আর কিছু বম্বস পেয়েছি, আর আমরা আর্মস রিকভার করেছি। পুরনো রেকর্ড আছে স্যার, যারা ডিটেইন হয়েছে তাদের পুরনো রেকর্ড আছে, ক্রিমিনাল রেকর্ড। এর জন্যই আমরা জানি। বলছি চাচলের ডাকাতির সাথে কি এই গ্যাংয়ের কোনো সম্পর্ক আছে? চাচলের ডাকাতি এটা এখন আমি বলতে পারবো না, কিন্তু আমরা যদি ইন্টারোগেট করবো করে আর বাকি লোক অ্যারেস্ট হবে, তখন আমরা খুব ভালো করে তখন বলতে পারবো। আর এদিকে ডাকাত সমীর মণ্ডল তার বিজেপিতেও যোগ ছিল। 2018 সালে পদ্ম টিকিটে পঞ্চায়েতে লড়াই করেন। গাজলের রানীনগর 2 থেকে ভোটেও লড়াই করে। ডাকাতিতে গুলিবিদ্ধ ব্যাংক কর্মী সমীরের আত্মীয়। তবে দুজনের মধ্যে সুসম্পর্ক নেই বলেই দাবি।
পঞ্চায়েতে দাঁড়ালো কোন পার্টি থেকে? বিজেপি পার্টি থেকে, হাতটা নামা। হ্যাঁ, তারপরে বিজেপি পার্টি থেকে দাঁড়ালো, দাঁড়া থেকে তারপরে তো কেস দুটো হয়ে গেল, ওর কেস দিয়ে দিল, তৃণমূল পার্টি কেস জলে বলতে 28 দিন না 1.5 মাস ছিল বোধ হয়, 1.5 মাস 2 মাস। কোন জেলে? মালদা জেলে, রায়গঞ্জ জেলে ছিল, বালাঘাটে জেলে ছিল। তাকে তো জাম টাম করলাম, তারপরে তাকে তো আর কি এখন বাড়িতেই ছিল। এখন আজকে যে হঠাৎ হয়ে যাবে আমি তো জানি না। দুটো ছেলে ছিল রাত্রিবেলা, ওই আর একটা সময় মানে কি ওরা চলে গেল, এই শব্দ হলো আওয়াজ, যখন শুনতে পেলাম কি আমি জানি টায়ার বাসটা গেলো গাড়ি সবসময়, তারপর আর একবার আওয়াজ হলো, তারপর শুনতে ব্যাংক বেলা ছিনতে হয়ে গেলো। আচ্ছা, ব্যাংকের কর্মী যে আসলে গুলি খেয়েছে সে আপনার কে হয়? ভাগিনা। সংসার ওই তো বউটা দোকানে থাকে, ছেলেটাকে আমাকে পড়াচ্ছি, ওই তো একাই খায়। আমাকে মানে কি এখন 30 বছর 30 টাকা আমাকে দেয়নি না, কোনো সম্পর্ক নাই আমার।